বৃদ্ধাশ্রমের বারান্দায় বসে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন ৮০ বছর বয়সী বৃদ্ধ ইয়াকুব আলী শিকদার। লাখ লাখ টাকা খরচ করে আদরের সন্তানদের পড়াশোনা শেখালেও জীবনের শেষ প্রান্তে এসে ইয়াকুব আলীর আশ্রয় হয়েছে এ বৃদ্ধাশ্রমে। মেয়ে বড়, ছেলে বড়, তারপর টাকা পয়সা দিয়ে লেখাপড়া করাইছি, এমএ পাস করাইছি, বিএ পাস করাইছি। এরা বলবে না কিছু, আব্বা কেন যাবে? উনি তো কাম করতে পারে না। কর্মজীবনে চাকরি করতেন দেশ সেরা সব প্রতিষ্ঠানে, খেটেছেন প্রবাসেও। নিজের পরিবারকে একটু সুখে রাখার জন্য কতই না পরিশ্রম করেছেন এই বাবা। ভাগ্যের কি নির্মম পরিহাস, বৃদ্ধ বয়সে এসে কাটাতে হচ্ছে একাকী জীবন। টাকা পয়সা জমা করে দিয়ে দিছি, হ্যাঁ রাজার হালে খাইতে আছে। দেশে চাকরি করছি, বিদেশে চাকরি করছি, আমার ছোট সংসার। ঈদের দিনেও খোঁজ খবর নেয়নি সন্তানরা। বৃদ্ধাশ্রমে শুয়ে শুয়ে জীবনের হিসাব কষতেন শিকদারের মতো শতাধিক বাবা মা। মেলাতে পারছেন না জীবনের হিসেব। নীরবে নির্বাক হয়ে হজম করে যাচ্ছেন তাদের সাথে ঘটে যাওয়া এই অবহেলার দিনগুলোকে। কোলে পিঠে করে আদর যত্ন দিয়ে যিনি সন্তানদের বড় করেছেন, স্বপ্ন দেখিয়েছেন আকাশ ছোঁয়ার, সেই সন্তানরা সাফল্যের শীর্ষে পৌঁছালেও তিনি আজ থমকে আছেন সময়ের নিস্তব্ধ গল্প হয়ে। যৌবনে কর্মঠ এই মানুষটি বয়সের ভারে যখন পরিশ্রম করার শক্তি হারিয়ে ফেলেছেন, তখনই তার উপর নেমে এসেছে সন্তানদের অবহেলা। তাদের দেয়া শত অপমান আর কটু কথা সহ্য করতে না পেরে নিজেই ছেড়েছেন বাড়ি। কিন্তু আমার ঠিক মতো খাওয়ান দেয় না, আমার ঠিক মতো কথা কয় না। ঘরের মধ্যে এরকম পেলেন কি হয়? আমি চাকরিজীবী মানুষ, বই খাওয়ানো মানুষ হয়, পায়ে ব্যথা দেখি আমি কাজ করতে পারি না। এই জন্য আর ওই মায় আমার লাগে না। না, কি অভিযোগ? অভিযোগ কিছু অভিযোগ দিছি আল্লাহর কাছে, এগুলাই আমার কোনো অভিযোগ নাই। ইয়াকুব আলী শিকদারের মতো জীবনের নিষ্ঠুর বাস্তবতার শিকার হয়ে গাজীপুরের মণিপুরে বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে আছেন শতাধিক বাবা মা, যারা ঈদ কাটিয়েছেন পরিবার পরিজন ছাড়া। সন্তানরা ঈদের দিনও খোঁজ নেয়নি বৃদ্ধ বাবা মায়ের। তবুও বুকে চাপা কষ্ট নিয়ে দোয়া করেন সন্তানরা যেন ভালো থাকে, সুখে থাকে। না, ছেলে মেয়ে কোনো খোঁজ খবর নেয় নাই। সবাই কথা মনে পড়ে, মনে পড়লে ওই মনে পড়তে এখন ওটা জং ধরে গেছে। এখন আর ওদের কোনো আশাই করি না, আর আশা করিও লাভ নেই। মনে পড়লে কি গো, মায়ের দোয়া মনে করেন। আমার দুনিয়াত কেউ নেই, মা নাই, বাপ নাই, আত্মীয় নাই, কেউ নেই। আমি আজকে সকালে কি কাঁদছি, কান্দতে কাটটা গোসল করে মায়ের খারাপ মনে হয়ে গেছে, গালের পা ওর কাঁদছে। আরএফএল এসডব্লিউআর পাইপি মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। যে বাবা মা সারা জীবন পরিবারের জন্য নিঃস্বার্থ শ্রম দিয়ে গেছেন, বিনিময়ে শেষ জীবনে তাদের জন্য মিলেছে থাকার জন্য শুধু একটি খাট আর নিঃসঙ্গ জীবন। সন্তানদের প্রতিষ্ঠিত করতে জীবনের সবকিছু ত্যাগ করেছেন যে বাবা মা, সেই বাবা মাকেই তারা রেখে গেছেন বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে। যদিও ইয়াকুব আলীর আশ্রয় হয়েছে এ বৃদ্ধাশ্রমে, জামা কাপড় পরিয়ে নানা রকম আয়োজন করে বয়স্ক পুনর্বাসন কেন্দ্রের কর্তৃপক্ষ, তবুও যেন পরিবারের শূন্যতা পূরণ করতে পারে না কেউই। ঈদের দিনের জন্য ওনাদের জন্য নতুন কাপড়, সবার জন্য নতুন কাপড়, সুরমা, আতর, এগুলো সব সকালে পরাইয়া দিলাম। সেমাই, রুটি, এগুলো সব সকালে খাওয়াই দিলাম। তারপরে আবার 10টার দিকে আবার একটু ভুনি খুচুরি খাওয়াইছি। এখন আবার দুপুরে দেবো আপনার পোলাও, মাংস, দই, মিষ্টি, এগুলো দিয়ে ওনাদেরকে দুপুরে খাওয়াবো। আবার নিয়ে কিছু লোকে নিয়ে ঘোরা, যারা চলতে ফিরতে পারে তাদেরকে একটু নিয়ে বাইরে একটু ঘোরায় নিয়ে আসবো, গাড়িতে করে নিয়ে ঘোরায় নিয়ে আসবো। তাতে ওই মনের ওই কষ্টটা, অনেকের ভিতরে অনেক কষ্ট আছে, ওনাদের কষ্টের মধ্যে আমাদেরও অনেক কষ্ট, কিন্তু পাই না, সেই সন্তানের কষ্ট ভোলাতে পারি না। তারপরে চেষ্টা করে যে যত দূর চেষ্টা করি নিজেদের সব কিছু ভুলে ওনাদেরকে আনন্দ রাখার জন্য অনেক চেষ্টা করি। ঈদের আনন্দটাকে ওনাদেরকে নিয়ে আমরা কাটাই দিই এইভাবে। সময় ও পরিবারের নির্মম বাস্তবতায় জীবনের শেষ প্রান্তে আসা এই মানুষগুলো এখন একে অন্যের সঙ্গে সুখ দুঃখ ভাগাভাগি করে সময় কাটান। তবুও বিশেষ দিন বা উৎসব এলে প্রিয়জনদের স্মৃতি মনে করে আবেগে আপ্লুত হয়ে পড়েন অনেকেই, কারণ রক্তের সম্পর্কের শূন্যতা তো কোনো আশ্রয়ই পূরণ করতে পারে না। তাই পৃথিবীর সকল বাবা মায়ের জীবনের শেষ সময়টুকু যেন পরিবারের আদর ভালোবাসাতেই কাটে, এমনটাই আশা সকলের।